আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা একটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এমনিতেই আল্লাহকে ভয় করা, আরেকটা হচ্ছে প্রকৃতপক্ষেই ভয় করা। প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় যখন আপনি করবেন তখন আপনাকে অনেক কাজ থেকে বিরত থাকতে হবে। আপনার মন চাচ্ছে যে আমি এই কাজটা করি, কিন্তু আল্লাহর ভয় আপনার অন্তরে থাকার কারণে আপনি সেই কাজ করতে পারবেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ আরবিতে এই ভয় করার যে আরবি সেটা হচ্ছে তাকওয়া বা আল্লাহকে ভয় করা। আর তাকওয়া শব্দটি হচ্ছে মাজদার, অর্থাৎ আল্লাহকে ভয় করা। এই আল্লাহকে ভয় করা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায়, প্রায় কয়েক জায়গায়, ৮-১০ জায়গায় এরকমভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি, এখানে মানটা হচ্ছে আরবি ব্যাকরণ অনুযায়ী হচ্ছে শর্ত বা শর্ত। মান এটা হচ্ছে শর্তের হরফ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে কেউ, যে কোনো ব্যক্তি হতে পারে, যে কেউ আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দিবেন। যে কেউ হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক, এখানে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন না, যে কেউ হতে পারে। যে কেউ আল্লাহকে যদি ভয় করে আল্লাহ তাআলা তার মুক্তির পথ বের করে দিবেন। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ, আমাকে যদি সে ভয় করে আমি তাকে এত পরিমাণের সম্পদ দান করব, কিভাবে দান করব, কোন দিক দিয়ে দান করব, সে সেটা কল্পনা করতে পারবে না, সেটা বুঝতেও পারবে না সে। তার মানে একজন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে আল্লাহকে যদি ভয় করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তি ভয় করে চিন্তা করেছে যে আমি এই কাজ করব না, আল্লাহ কিভাবে তাকে রক্ষা করবেন সেটা আল্লাহ জানেন। তারপরের অংশে বলছেন, ওয়ারযুকহু, আমি তাকে এত পরিমাণে রিজিক দান করব, মিন হাইসু লা ইয়াহতাসিব, যার কোনো সীমারেখা থাকবে না, এই পরিমাণ সম্পদ আমি দান করব। মানে এত পরিমাণের সম্পদ দান করবেন যে সম্পদের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, অঢেল সম্পদ দান করতে পারেন। এটা যে কোনো দিক দিয়ে হোক না কেন, কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের সঙ্গে আমরা প্রায় পরিচিত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে কিরকম ভয় করবা। আল্লাহ বলছেন, যেরকম ভয় করলে ভয় বলা হবে, আল্লাহকে যেরকম ভয় করলে বলা হবে যে আল্লাহকে ভয় করেছে, এরকম পরিমাণ তোমরা আমাকে ভয় করো। তার মানে একজন ব্যক্তি যদি একদিন চুরি করে তাকে কেউ বলবে না যে সে চোর, সে বলবে যে সে চুরি করেছে। বা এক আধ দিন হয়তো কেউ যদি একটা গাছের ফল পারে বা পারে, হয়তো বলবে যে চুরি করেছে, কিন্তু একটা যে প্রফেশনাল যে একটা চোর, এটা কেউ তাকে বলবে না। যখন চুরি করতে 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 একটা অ্যামাউন্ট যখন বেশি হয়ে যাবে, যখন একটা পর্যায়ে চলে যাবে, তখন তাকে বলবে ডাকাত। আর এই বাংলাদেশে এই সচরাচর যারা 2, 4, 10 টাকা, 50 টাকা, 100 টাকা এই ছাগল গরু যারা চুরি করে, এরা ছোট চোর না, এরা ছোটখাটো চোর, এরা ছোটখাটো চোর। এটা তেমন একটা সমাজের ক্ষতি হবে না। এই সম্পদ যদি কেউ চুরি করে সমাজের কোনো ক্ষতি হবে না। একজন ব্যক্তির 20টা গরু রয়েছে, একটা গরু যদি চুরি করে তার এমন ক্ষতি হয়ে যাবে না যে সে একবার মারা পড়ে গিয়েছে, তার একবারে সব ধ্বংস হয়ে গেছে, এরকম ভাবে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা যখন এই দেশ থেকে পাচার হবে, এটা হলো সবচেয়ে বড় চোর, তারা হলো সবচেয়ে বড় চোর। কিন্তু এই যে মসজিদে একদিন এসেছে, সে একটা খারাপ জুতা নিয়ে এসেছে, ভালো একটা জুতা নিয়ে চলে গেল, ইনি কিন্তু চোর না। চোর হলেন তিনি একটা এমন একটা জায়গায় বসে রয়েছে যার একটা কলমের খোঁচা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হবে, এটা হলো বড় চোর। আর এরাই হলো প্রকৃত দেশের শত্রু, সেটা যে কেউ হোক না কেন।
তার মানে তোমরা আল্লাহকে যখন এমন ভাবে ভয় করবা, যেরকম ভয় করলে ভয় বলা হবে, তখন আর সে কোনো খারাপ কাজ করতে পারবে না। কলম চালাইতে মনে হবে আহা, দুনিয়াতে হয়তো আমার কি কেউ দেখছে না, হয়তো কেউ আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন, এই ভয় যখন অন্তরে চলে আসবে, তার মানে অবশ্যই সে নাজাত পাবে আল্লাহর কাছে। আর আল্লাহ সেটাই বলছেন যে যেরকম ভয় করলে ভয় বলা হবে, তোমরা সেরকম ভয় করো, তাহলে সমাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তোমরা যদি যে কেউ আল্লাহকে যদি ভয় করে, তার জন্য রয়েছে দুইটা জান্নাত। দুইটা জান্নাত মানে একটা ব্যক্তি জান্নাত পাবে, তার একটা মর্যাদা। আর দুইটা জান্নাত বলার অর্থ হচ্ছে আল্লাহ তাকে সর্বোচ্চ পরিমাণে সম্মান দান করবেন যদি কেউ আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে। তার মানে একটা কি, একজন ব্যক্তি দাওয়াত দিয়েছে, আপনি দাওয়াত খেতে গেলেন, আমিও গেলাম, আমাকে দিয়েছে মাছ, আমাকে দিয়েছে গরুর গোশত, আমাকে দিয়েছে ঘাঁটি, সর্বোচ্চ পরিমাণে দিতে আমাকে দুইটা ক্ষীরা বা সালাদ দিয়েছে, শশা, একটা লেবু। আমি মনে করলাম যাক ভালোই আপ্যায়ন করেছে আমাকে। আরেকজন ব্যক্তি, তাকে হাই কোয়ালিটি, তিনি বরপক্ষ বা কনে পক্ষ, তাকে কি দিয়েছে? তাকে দিয়েছে মুরগির গোশত, গরুর গোশত, খাসির গোশত, ডিম, মাছ, সালাদ, তারপরে ওই কি বলে সবজি, হ্যাঁ, লেবু, তারপরে আরো অতিরিক্ত আপ্যায়ন, দইয়ের একটা করে ছোট ছোট পিস, হ্যাঁ, তারপরে একটা করে 7 আপ। তার মানে কি সর্বোচ্চ পরিমাণ, যেরকম পরিমাণ সম্মান করা দরকার। তার মানে কি ও দেখছে এর পক্ষ, এরা সাধারণ গ্রামের, এরা দাওয়াত দিয়েছেন তাদেরকে, ও আচ্ছা আচ্ছা, এদের পরে আপনাদের বা আগে আপনাদের, তারপরে তাদের, তার মানে আপনাদেরকে আগে খাওয়ালো, মানে সর্বোচ্চ সম্মান আপনাদেরকে দেখালো। আপনাকেও যা খেতে দিয়েছে তাদেরকেও তাই খেতে দিয়েছে, তবে চেয়ারটা একটু আলাদা। চেয়ারটা কি একটু আলাদা, একটা হলো ভাঙ্গাচুরা চেয়ার, ছোটখাটো নর্মাল একটা পুরাতন চেয়ার, আরেকটা চেয়ারের পিছনে খুব সুন্দর নকশা করা আছে, একটা চেয়ারটা উঁচু, বসলেই মনে হবে আমাকে একটা মানে একটা ভালো একটা পর্যায়। তার মানে কি আল্লাহ এখানে সেই কথা বললেন, তোমরা যদি কেউ আল্লাহকে ভয় করো, তাকে সর্বোচ্চ পরিমাণে যে সম্মান আমি তোমাদেরকে প্রদান করব। যদি তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেরকম ভয় করলে ভয় বলা হবে, তোমরা আল্লাহকে সে পরিমাণে ভয় করো, তাহলে আল্লাহ তোমাকে সর্বোচ্চ পরিমাণে তোমাদেরকে সম্মান দান করবেন ইনশাআল্লাহ, আল্লাহ দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে। তারপরে বলছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, তারপরে আমি এই পৃথিবীতে বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে আমি তোমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো। বিভিন্ন বংশে, বিভিন্ন গোত্র। তোমার কি বংশ? বলছে শেখ বংশ। তোমার কি বংশ? বলছে মন্ডল গোষ্ঠী। তোমার কি? কয় প্রামাণিক। তোমার কি? ফকির। তোমার কি? নিম্ন শ্রেণীর। বংশেরও কিন্তু ভাগ আছে। তোমার কি বংশ? কয় শেখ বংশ, তার মানে সর্বোচ্চ পরিমাণের আমাদের শেখ মুজিবুর রহমান, তাই না? এই হাদিসটা আমার সামনে আসছে যে বংশ কারো, এর বংশ, ইসলামে কোনো বংশের কোনো মর্যাদা নেই, সব বংশ সমান, সব মানুষ সমান, সাদা কালো যে কেউ হোক না কেন, সবাই আল্লাহর কাছে সমান। তুমি যেরকম ফলাফল করবা, যেরকম প্রতিদান করবা, আল্লাহ তোমাদেরকে সে মানে সম্মান করবেন। তোমার বংশ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার টাকা পয়সা তোমাকে বাঁচাতে পারবে না, যেটা তোমাকে বাঁচাতে পারবে সেটা হচ্ছে তোমার তাকওয়া, আল্লাহ ভীতি তোমাকে রক্ষা করবেন, তোমার বংশ মর্যাদা তোমাকে রক্ষা করবেন না। সামনে হাদিসটা আসছে। তারপরে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা যে পরিমাণে ভয় করবে, যারা যে পরিমাণে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে পরিমাণ আল্লাহকে ভয় করবে, আল্লাহর কাছে ওই ব্যক্তি তত সম্মানিত। তার মানে আপনার বংশ মর্যাদা হতে পারে বিভিন্ন বংশ মর্যাদা, কারো শেখ বংশ, কারো মন্ডল, কারো ফকির। কয় ফকির গোষ্ঠীতে বিয়ে দিব না, কেন? ওরা যে কোনো সময় ফকরি জিগিরি করতে পারে। কয় মন্ডল গোষ্ঠীতে বিয়ে দিব না, কয় কেন? খালি মারামারি করে। কয় শেখ বংশে বিয়ে দিব না, কেন? কয় মান সম্মান সব নষ্ট করে দিবে।
কয় কি বংশে দিবা? ওই সাধারণ কোন রকম হলেই হবে, কিন্তু এই বংশবাদ, এই 3টা বংশবাদ। আমি কোনো বংশকে ছোট করছি না, আপনার দুঃখিত, আপনার ভুল বুঝবেন না আবার। আমি বলছি ইসলামে কোনো বংশের কোনো মর্যাদা নেই। ইসলামে তারাই সবচেয়ে সম্মানিত। এখানে আল্লাহ বলছেন, আমি বলছি না। কোন গোত্র, কোন বংশে আল্লাহ এখানে ছড়িয়ে দিয়েছেন। তবে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যারা আল্লাহকে বেশি ভয় করে। যারা যে পরিমাণে ভয় করে, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি। বংশ মর্যাদা আল্লাহর কাছে বেশি উত্তম নয়। বংশ মর্যাদার কারণে তুমি যে সম্মানিত হবা, বিষয়টি এরকম নয়। বরং আল্লাহকে তুমি যে পরিমাণে ভয় করবা, আল্লাহ তোমাকে সে পরিমাণে সম্মান দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদের হতে পারে তোমরা বিভিন্ন সমস্যায় রয়েছো, তবে আল্লাহকে তোমরা তোমাদের সাধ্যমতো ভয় করো। যে পরিমাণে ভয় করা দরকার তোমরা তোমাদের সাধ্যমতো ভয় করো। তুমি এমন একটা জায়গাতে রয়েছে, একটা ব্যক্তি প্রশ্ন করেছেন আত্মাহারিকে একটা পত্রিকার নাম, সেই পত্রিকাতে প্রশ্ন করেছেন যে আমি অমুক দেশে থাকি, আমাদেরকে যে খাবারটা দেওয়া হয় শুয়োরের গোস্ত, শূকরের গোস্ত, তার মানে আমরা যেগুলোকে হিদি বলে চিনি, এই গোস্ত আমাদেরকে খেতে দেওয়া হয়। এ ব্যতীত দ্বিতীয় কোনো গোস্ত নেই। ঝোল খেলেও তো তার কি আসবে? রস আসবে। গোস্তের কি আসবে? রস আসবে। তার মানে ওখানেও তো আছে, হ্যাঁ, তাই না? তো এখন আমাদের করণীয় কি? বেঁচে থাকতে তো আমাদের খেতে হবে। তো বলছে ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ তাকওয়া অবলম্বন করা প্রয়োজন তুমি করো। তার মানে এখন নিরুপায়, শরীর তো বাঁচাতে হবে। যার যেরকম স্বাস্থ্য তার শরীরে সেরকম পুষ্টি দিতে হবে, না হলে তুমি এই যে এগুলো দুর্বল হয়ে যাবে। তার মানে আল্লাহকে ভয় করতে হবে। তুমি এখন মনে করছো যে শূকরের গোশত একবার পেট ভর্তি করে খেয়ে নেই, তখন হারাম। বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তুমি ততটুকু খাও, কারণ তোমাকে খেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সাধ্যমতো মানে কি? সাধ্যমতো মানে কি? তুমি যে পরিবেশে রয়েছো, হতে পারে তুমি একটু আরেকজনের থেকে একটু কম, চেষ্টা করো, তবে আল্লাহকে তোমার সাধ্যমতো ভয় করার চেষ্টা করো। তোমার সাধ্য রয়েছে কিন্তু তুমি সেটা করো না, তখন তুমি দোষী হবা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো। যেটা সঠিক, যেটা সত্য, যেটা সত্য কথা, যেটা সঠিক কথা, এটা তোমরা কথা বলো। কাদেরকে বললেন? যারা ঈমানদার ব্যক্তি তাদেরকে। তোমার ভিতরে ঈমান আছে? কেউ আপনারা বলবেন যে আমার ভিতরে ঈমান নেই, কম বেশি আছে, কারো কম কারো বেশি। তবে তোমাদের সবারই উচিত সঠিক কথা বলা। সবারই উচিত সঠিক কথা বলা। সঠিক যখন আপনি বলতে পারবেন, সত্য কথা যখন আপনি বলতে পারবেন, তখন আপনি পদে পদে সাময়িক বিপদে পড়বেন, কিন্তু তোমার দ্বারাতেই তুমি সেই ব্যক্তি, তোমার দ্বারাতেই সমাজ সুন্দর হবে। যদি আপনি সঠিক কথা বলতে না পারেন, তার মানে আপনি ভীতু, আপনি কাপুরুষ, আপনি দুর্বল, আপনার দ্বারাতে সমাজের ক্ষতি হবে, আপনার দ্বারাতে সমাজে প্রয়োজন সৃষ্টি হবে, আপনার কারণে সমাজের ধীরে ধীরে আরো 10 জন মানুষ খারাপ হবে। তার মানে ওরা চিন্তা করছে অমুক ব্যক্তি তো আমাদের বলেই, তার মানে আমি তার সঙ্গী হোক, আমিও বলি। তার মানে একজন ভুল করছে মানে এরকম নয় যে আপনাকেও ভুল করতে হবে। আর যদি আপনি সঠিক কথা না বলতে পারেন, চুপ করে থাকেন। যদি বলতে না পারেন, চুপ করে থাকেন। তার মানে এটা হলো আযআফুল ঈমান, সবচেয়ে ঈমানের নিম্ন শাখা। যে আমার শক্তি নেই, আমি বললে কেউ শুনবে না, কিন্তু আপনি চুপ করে থাকেন, বাড়িতে বসে থাকেন, তার কারণ অন্তর দ্বারা ঘৃণা করেন। যদি অন্তর দ্বারাও যদি ঘৃণা না করেন, তার মানে আপনার অন্তর দুর্বল, আপনার ঈমান দুর্বল। আপনার ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমানকে মজবুত তখনই আপনার হবে যখন আপনি ইসলামী নিয়ম কানুন বিধিবিধান যখন আপনি মেনে চলার চেষ্টা করবেন। আর ইসলামী বিধিবিধান কি আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফিরু আনহু সাইয়্যাতি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো। তারপরে বলছেন, ইয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ তোমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার আল্লাহ জ্ঞান দান করবেন। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে
সত্য কোনটা, সঠিক কোনটা, মিথ্যা কোনটা, আল্লাহ তোমাদেরকে এই পার্থক্য করার জ্ঞান দান করবেন। আপনি চিন্তা করছেন যে আল্লাহকে ভয় করে কি আর হবে, হ্যাঁ এটা খেয়েই নেই, এটা খেয়েই নেই, কি আর ভয় করব, একটা ভালো মন্দ অনেক দিন থেকে খাইনি, আজকে খেয়ে নেই। তার মানে আপনার অন্তর এখনো দুর্বল, এখনো অন্তরকে মজবুত করতে পারেননি। যদি অন্তর আপনার মজবুত হতো তাহলে আপনি সেই নষ্ট খাবার আপনি খেতে পারতেন না, আপনি খেতে পারতেন না। আপনার ঈমান দুর্বল, এই কারণে আপনি এই কাজ করছেন। কেন? আপনি কি মারা যাবেন? মারা যাবেন না তো, আপনার তাকওয়ার দুর্বলতা রয়েছে। তাকওয়ার দুর্বলতার কারণে এই সমস্যা, কোন সমস্যার কারণে এই সমস্যা না, তাকওয়ার দুর্বলতা। আল্লাহ কি বললেন? তোমরা যদি তাকওয়া, আল্লাহকে যদি ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ তোমাদেরকে সত্য মিথ্যা পার্থক্য করার আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করবেন। আমরা সত্য মিথ্যাকে কেন পার্থক্য করতে পারি না? আমাদের তো তাকওয়া ভীতি নেই, আল্লাহ ভীতি নেই। যদি আল্লাহ ভীতি থাকতো তাহলে সত্য মিথ্যা আমরা পার্থক্য করতে পারতাম। মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই। আপনি যদি সঠিক জ্ঞান আপনার ভিতরে নিয়ে আসেন, সত্য কথা যদি আপনার ভিতরে নিয়ে আসেন, ভালো চিন্তা যদি আপনার অন্তরে নিয়ে আসেন, আল্লাহকে যদি খালেস নিয়তে ভয় করেন, আল্লাহ আপনাকে সত্য এবং মিথ্যা পার্থক্য করার জ্ঞান দান করবেন। আল্লাহ বলছেন, শুনে রাখো, প্রতিটা রাজা বাদশার একটা এরিয়া রয়েছে। আমি হাদিসটা একসময় বলেছিলাম, শুনে রাখো, প্রতিটা রাজা বাদশার একটা এরিয়া রয়েছে। অনুরূপ হালাল এবং হারামের একটা এরিয়া রয়েছে। এই শুনে রাখো, কোন জমির সাইটে তোমরা তোমাদের গরুটাকে বাঁধিও না। কেন? যে কোনো সময় অন্যের আবাদটা নষ্ট করতে পারে, খেতে পারে। তার মানে কি? ওখানে আপনার ছাগলটা বেঁধে রাখা যাবে না। যদি আপনি বেঁধে রাখেন, যে কোনো সময় আবাদটা নষ্ট করে দিতে পারে, মানুষের ক্ষতি হতে পারে, তুমি ভুল পথে যাবা। তার মানে আপনি যখন আজকে একটু আপনি চিন্তা করছেন এটা তো ছোট্ট একটি হারাম কাজ করি, তার মানে এই ছোট্ট ছোট্ট হারাম থেকে আপনি বড় হারামের দিকে চলে যাবেন। বুঝতে পারেননি মনে হয়? ছোট্ট ছোট্ট হারাম থেকে আপনি বড় হারামের দিকে চলে যাবেন। আপনার সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান তখন আর আপনার অন্তরে কাজ করবে না, মাথায় কাজ করবে না। যা হয় সবই সমান, যা হয় সবই সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বোঝার তৌফিক দান। তারপরে বলছেন, ওয়া ইউকাফিরু আনহু সাইয়্যাতি, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের যত সাগীরা গুনাহ রয়েছে, যত ছোটখাটো গুনাহ রয়েছে, সব গুনাহ আল্লাহ তোমাদেরকে মাফ করবেন। তারপরে বলছেন, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তোমাদের যদি কোনো গুনাহ থাকে, গুনাহ যদি তোমাদের থাকে, এই আল্লাহকে ভয় করার কারণে এই গুনাহগুলো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যে না 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 আমি ওখানে যাব না, থাক, আল্লাহকে ভয় করছি, আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ বলছেন আমি তার গুনাহ থাকলে মাফ করে দিব, পাপ থাকলে মাফ করে দিব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই গুনাহ খাতাগুলোকে মাফ করার এবং আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহু ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, মানে আপনি, আমি, সে, উমুক, সবাই যে কেউ আল্লাহকে ভয় করবে, মিন আমরিহি ইউসরা, আল্লাহ তার কাজকে সহজ করে দিবেন। যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার কাজটাকে সহজ করে দিবেন। যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার কাজটাকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, একজন বলছেন আমাকে যে আপনি যে কথাগুলো বলেন অনেকে তো মানে না তো, কিন্তু আপনি তো বলেন। এখানকার উত্তর হচ্ছে দুইটা। এক, এটা আমার দায়িত্ব, আমাকে বলতে হবে, প্রথম কথা। না হলে যদি আপনারা ধরে নেন 10 জন লোক, 10 জনের মধ্যে 9 জন মানে না, একজন মানে, ওই একজনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে যে হুজুর সবই আপনি বলেন, কিন্তু এটা আপনি কেন বললেন না। তার মানে আমাকে জবাবদিহি করতে হবে, এটা আমার দায়িত্ব। অপশন নম্বর 2, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন যে তোমরা শিরিক করো না, তোমরা মূর্তি পূজা করো না, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে মানুষ হেদায়েত হয়েছে 40 থেকে 70 জন। কয়জন? 40 থেকে 70 জন মানুষ, অনলি 40 থেকে 70 জন মানুষ শুধু হেদায়েত হয়েছে যারা আল্লাহকে মানে। আল্লাহ বলছেন আমি দুঃখিত নই,
তুমি দাওয়াত দিয়েছো, এটা তোমার কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু নবীর পেছনে, কিছু রাসূলের পেছনে উম্মত থাকবে 2 জন, কারো পেছনে 3 জন। এমন নবী রয়েছে যারা তাদের সারা জীবন দাওয়াত দিয়েছে, একজন মানুষের হেদায়েত হয়নি, কিন্তু তিনি কি তার দাওয়াত বন্ধ করে গেছেন? তার দাওয়াত বন্ধ করে রাখেননি। তবে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যারা মানুষকে ভালো কাজের আদেশ শুনবে না, এটা স্বাভাবিক, শুনবে না এটা স্বাভাবিক। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমি যদি হেদায়েত দেওয়ার মালিক হতাম তাহলে তো সবাই ঠিক হয়ে যেত, কিন্তু হেদায়েত তো আল্লাহ এখন আপনার মাথায় কাজ করছে না। হেদায়েত যেদিন আপনি পাবেন সেদিন এমন ভালো হয়ে আপনি যাবেন, আপনার মতো ভালো মানুষ আর হবে না। উদাহরণ দিতে গিয়ে আমার শ্বশুরের কথাই বলি। তিনি কিন্তু পীর পূজারীর ঘরে জন্ম। আমার শ্বশুরের চাস্তো বড় ভাই, চাস্তো বড় ছেলে, ওনার কিন্তু খয়রাপুকুর বাজারে এখনো মাজার আছে। আমার শ্বশুরের নিজের চাচার বেটা, মানে নিজের চাচার বেটা, তার মাজার রয়েছে খয়রাপুকুর বাজারে। আমার শ্বশুর আহলে হাদিস হয়েছেন 2014-15 সালের দিকে। তো আমার শ্বশুরের মাধ্যমে, আমার শ্বশুর বলছেন 40-50-60 জন আমার মাধ্যমে আহলে হাদিস হয়েছেন। তো এতে তো আল্লাহ তো দাওয়াত থেমে রাখবেন না। আপনি দাওয়াত দিচ্ছেন না, আরেকজন দিচ্ছে, তার মানে যে দাওয়াত বন্ধ হয়ে যাবে বিষয়টা এরকম নয়। এখন আমার শ্বশুরকে দেখলে যদি জুব্বার পায়জামা টুপি পরে, মনে করবেন যে দাড়ি রাখছে, এত বড় দাড়ি, দেখলে মনে করবেন বিরাট বড় মাওলানা। এবং কঠোরপন্থী আহলে হাদিস, এত কড়া আহলে হাদিস হয়েছেন যে আপনিও মনে হয় আমার শ্বশুরের মধ্যে হতে পারেন না এখনো, অথচ আপনি আহলে হাদিসের ঘরের সন্তান। আপনি আহলে হাদিসের ঘরের সন্তান, আমার শ্বশুরের মতো আপনি হতে পারেননি। 14-15 সালের দিকে আহলে হাদিস হয়েছেন। আমার শ্বশুরের মাধ্যমে ওই গ্রামেরই একজন স্কুল টিচার, তিনি কি মূর্খ মানুষ? তিনি আহলে হাদিস হয়েছেন। কয়েকজন আহলে হাদিস হয়েছেন। আমার শ্বশুর হয়েছেন, আমার শ্বশুরের নিজের ভাই হয়েছেন, মানে আমার চাচা শ্বশুর। আমার শ্বশুরের 4টা বোন, মানে আরেক ঘরের, তারাও আহলে হাদিস হয়েছেন, তাদের সন্তানরা হয়েছেন। তারপরে আমার শাশুড়ির যে ভাই, তারা হয়েছেন, তাদের সন্তানরা হয়েছে, আমার সম্বন্ধে হয়েছে, তার যে শ্বশুর শাশুড়ি তারা হয়েছেন। তো দাওয়াত তো বন্ধ নেই। কতগুলো দেখলেন এখানে, কতগুলা সবাই আহলে হাদিস হয়েছেন। এবং ওই গ্রামে পীর পূজারী গ্রাম, পীরের মিলাদ হয়, ওই যে উরস কয় না, উরস হয়, সেখানেও তারা আহলে হাদিস হয়েছেন। সবাই আহলে হাদিসের মতো নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। তো দাওয়াত তো বন্ধ নাই, চলতে থাকবে। তো আপনি কেন এরকম হতে পারছেন না? কেন? আপনার ঈমান দুর্বল। দুর্বলের কারণে আপনার আল্লাহ ভীতি কমে গিয়েছে। যদি আল্লাহ ভীতি থাকতো তাহলে আপনিও সেরকম হয়ে যেতেন। তো আল্লাহ সকলকে এরকম হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, তাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, সওয়াব সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে আল্লাহকে ভয় করা। সবচেয়ে উত্তম পাথেয়, পাথেয় বোঝেন না? আপনার একটা পলিথিন রয়েছে, আপনার একটা ঝোলা রয়েছে, আপনার একটা ব্যাগ রয়েছে, আপনি বাজার করতে গিয়েছেন, সবচেয়ে উত্তম বাজার কি? তো বলছে গরুর গোশত। কয় তারপর? তো কয় টমেটো এখনই নতুন এসেছে, কয় 200 টাকা কেজি। কয় এটা? কয় সাজনা একটা, কয় দাম? কয় একটাই 30 টাকা। একটাই 30 টাকা। কয় দুইটা? কয় কোনো রকম 55 টাকা করা যাবে। তো ওই বাজারটাও খোলাভাবে নিয়ে যাচ্ছে, সবাই দেখে করছে মারাত্মক বাজার, সেই হাই কোয়ালিটি, ধনী মানুষ। অনুরূপ সবচেয়ে উত্তম পাথেয়, আপনি যা সমাজে সঞ্চয় করছেন, সবচেয়ে উত্তম পাথেয় আল্লাহকে ভয় করা। যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, কত যে বিপদ আপনার উপরে আসবে, কত যে সমস্যা আপনার উপরে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। পদে পদে মানুষ আপনাকে লাঞ্ছিত করবে, পদে পদে মানুষ আপনাকে খারাপ বানানোর চেষ্টা করবে, পদে পদে মানুষ আপনাকে ছোট করার চেষ্টা করবে, পদে পদে আপনি লাঞ্ছিত হবেন। কেন? শুধু একটাই কারণ, আল্লাহকে ভয় করার কারণে। আপনি আজকেই কাউকে বলেন যে তুমি এই কাজ করো না, আপনাকে তারে মারতে আসবে। কেন? আপনি আল্লাহকে, আল্লাহ ভয় করছে। আপনার অন্তরটা বাধা দিচ্ছে যে তারা এই যে কত কাজ করছে, তারা করছে না কেন? আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আপনার থেকে ভালো মানুষ আর কেউ থাকবে না, আপনি হবেন সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখো যারা আল্লাহকে ভয় করে, যারাই আল্লাহকে ভয় করে তাদের সঙ্গে আল্লাহ রয়েছে।
আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে রয়েছেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহকে ভয় করে। যারাই আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে, মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ কে? আল্লাহ নবী বলছেন আতকাকুম, যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন মান বাত্তা বিহি আমালু লাম ইউসরি বি নাসাবু, আল্লাহ নবী বলছেন যার কর্ম তাকে পিছনে সরিয়ে দিয়েছে তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। এটাই হলো ওই সেই হাদিস। আপনার বংশ কি কয় শেখ বংশ, আপনার বংশ কয় মন্ডল বংশ, আপনার বংশ কয় ফকির বংশ, আপনার বংশ কয় চৌধুরী বংশ, আপনার বংশ কয় তালুকদার বংশ। তো বলছে অমুক তালুকদার কেমন, কয় সমাজের সবচেয়ে উশৃঙ্খল। অমুক তালুকদার কেমন, কয়েছে সবচেয়ে জোয়ার আড্ডায় যারা থাকে তার মধ্যে ও তার লিডার। কয়েছে অমুক চৌধুরী কেমন, কয় ওর দ্বারাতে সমাজে এমন কোনো খারাপ কাজ নাই যে হয় না। মান বাত্তা বি আমালু, যার কর্ম তাকে পেছনে সরিয়ে দিয়েছে, লাম ইউসরি বি নাসাবু, তার বংশ মর্যাদা তাকে এগিয়ে বাড়াতে পারবে না। কর্ম আপনার খারাপ হওয়ার কারণে, আপনার বংশ মর্যাদার কারণে আপনি এগিয়ে যেতে পারবেন না। সবচেয়ে ধনী মানুষের সন্তান, সবচেয়ে ধনী মানুষের সন্তান বিয়ে দিতে গিয়েছেন, আপনি মেয়ের বাপকে জিজ্ঞেস করছেন ভাই আমার মেয়ে ছেলেটাকে বিয়ে দিব, একটা পাত্রী থাকতে বলিয়েন। ও বলছে যে আমিও তো আমার মেয়ের জন্য একটা পাত্র খুঁজতেছি, তো কোনো পাত্র থাকলে একটা বলিয়েন। ই কি খুঁজতেছে? একটা মেয়ে। ও কি খুঁজতেছে? একটা ছেলে। এ তার ছেলের জন্য একটা মেয়ে লাগবে, ওর মেয়ের জন্য একটা ছেলে লাগবে, কিন্তু ই আর ওকে বলে না, ও আর একে বলে না যে তোমার মেয়েটাকে আমাকে দাও, আমার ছেলেটা তুমি নাও। কেন? ও জানে যে এর বেটা সবচেয়ে শয়তান, আর ই জানে যে ওর মেয়েটা হলো দুনিয়ার এলাকার সবার সার্ভিস দিয়ে বেড়ায়। তো কেন বিয়ের প্রস্তাব দিতে পারে না? কারণ সমস্যা। কারণ কি? কেন বলতে পারে না যে তোমার মেয়েটাকে আমাকে দাও ভাই? আলহামদুলিল্লাহ তোমার ছেলে একটা ভালো একটা ছেলে, যদিও তোমার সম্পদ কম, কিন্তু আমিও মনে মনে চাচ্ছিলাম যে তোমার ছেলেটাকে আমি একটু নেব, কারণ ছেলেটা মোটামুটি ভালো, সম্পদ না থাকতে পারে কিন্তু ভালো, কিন্তু তার দ্বারা সমাজের কোনো ক্ষতি হয় না। আলহামদুলিল্লাহ আমার সম্পদ আছে, আপনার ছেলের ব্যবস্থা আমি করে দিব, যা লাগে আমি সমস্যা নাই, আমি চেষ্টা করব। এটা হলো আপনার ভালো হওয়ার গুণাগুণ। এটা কি আপনার ভালো হওয়ার গুণাগুণ? আপনার বিয়ে দেওয়ার সময় মানুষ সবাই জানে দিনাজপুরের একটা ছেলে একটা মেয়ের বাড়িতে প্রস্তাব দিয়েছেন, মেয়েটার বাবার 1 শতক জমি নেই, ভালো করে বুঝেন, কিন্তু মেয়েটা দাওরা পাস, মেয়েটার ভাই একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মেয়েটার আরেকটা ভাই বিদেশ থাকে, আরেকটা ভাই ঢাকাতে বড় ভালো একটা মাদ্রাসা পড়াশোনা করে, আর মেয়েটার বাপ একটা বড় একটা মৌলানা, ভালো একজন আলেম মানুষ। তো তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমাকে ফোন করছেন যে ভাই আমার মেয়ে বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, ছেলেটা হচ্ছে রাজশাহী ডাঙ্গিপাড়া মাদ্রাসায় পড়াশোনা করে। আমি খোঁজ নিয়ে যেটা জানলাম, মাদ্রাসার পাশেই একটা বাড়ি, সেই বাড়িতে একটা মেয়ের সঙ্গে ল্যারং ভ্যারং, ছেলেটার বাপ মা সবাই জানে যে ওই মেয়েটাকে ভালোবাসে, কিন্তু ছেলেটার বাপ ওখানে বিয়ে দেয়নি, এই কারণে মেয়েটার বাপের জমি জমা নেই, সম্পদ কম, কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে। ওই ছেলেটা বাপের কাছ থেকে কোনো দিক দিয়ে কিভাবে টাকা পয়সা নিয়ে ফ্রিজ কিনে দিয়েছে, টিভি কিনে দিয়েছে, মেয়েটাকে ফোন কিনে দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো পরের তথ্য নিয়ে আমি বললাম যে ভাই দেখেন, আপনি যদি আমার ঘনিষ্ঠ কেউ না হতেন আমি আপনাকে এই কথাগুলো বলতে পারতাম না। দেখেন এই ঘটনা আমি শুনলাম নির্ভরযোগ্য সূত্রে। তখন বলছে ছেলেটার কিন্তু প্রায় 10-15 বিঘা জমি, এক বাপের এক ছেলে, একটা মেয়ে নেই, ওই একটাই ছেলে, কিন্তু মেয়েটাকে দিয়ে আর বিয়ে দিল না। বোঝেননি মনে হয়? বিয়ে দিলে কি এক বাপের এক ছেলে, মেয়ের বাপের তো কিছুই নেই, কিন্তু বিয়ের প্রস্তাব ওখানে কেন দিল? মেয়েটা ভালো এই কারণে, মেয়েটা ভালো এই কারণে, যদিও তাদের সম্পদ নেই, কিন্তু আপনার ছেলেকে কেন দিতে চায় না? যদিও আপনার 10 বিঘা জমি, কিন্তু সবাই জানে যে আপনার ছেলেটা নেশা করে। আল্লাহকে ভয় করেন, ছেলেটাকে সেভাবে গড়ে তোলেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ আপনার ছেলের মাধ্যমে আরো 10 জন ছেলে খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ আপনার বংশ মর্যাদা যত উঁচু হোক,
যদি আল্লাহ ভীতি যদি আপনার ভিতরে না থাকে, আপনার চার না কোনো পয়সা আপনার দাম হবে না, আপনার বংশমর্যাদা আপনাকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবে না যদি আপনার কর্ম খারাপ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহ ভীতি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজজিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته